9:30 হয়নি, 9:25। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দেয়। শুরু করলাম আজকে এই দুষ্টুটা 7:30 থেকে নড়তে নড়তে 8টার সময় উঠে পড়লো। ঘুমিয়েছে কিন্তু 1টার সময়, তারপরে আমাকে উঠে যেতে হলো। ওই জন্য আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, এই যে বিছানাও গুছানো হয়ে গেছে। কাপড়গুলোকে রোদে দিয়েছিলাম, তো রোদ তো উঠলো না, বৃষ্টি হচ্ছে, মেঘলা হয়ে রয়েছে, তো এইখানে ঘরে দিয়ে দিয়েছি। দুষ্টুটা দাদুর কোলে উঠে পড়লো, 7 সকালে উঠে গেছে, ওই জন্য সব হয়ে গেছে। কি বলবো, তখন যে কি ঘুমোর, খিদেতে যে উঠেছে তাও না, খেতে বসালাম কোনো রকম জোর করে চেঁচিয়ে মেচিয়ে বারবার করে বলে বলে 2 স্লাইস রুটি খাওয়াতে পেরেছি, তাও আবার ধারগুলো খায় না, তাহলে খিদেও পায়নি। উঠে গেলে আর কী করা যাবে। ঠিক আছে, এই দিনটা শুরু করলাম। বাইরের অবস্থা খুব ভালো না, কালকে রাতেও হয়েছে বৃষ্টি। ঠিক আছে, পরে ফিরে আসছি। আজকে মনে হচ্ছে সারাদিন হবে, সকাল থেকে রোদের ঠিক করে দেখাই পাইনি। কি অবস্থা, ওই দিকটাতে একদম কালো হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে পুরো কালো হয়ে রয়েছে। আর এখন নামলো মুষলধারায়, কমছে বাড়ছে পড়ছে, সারাদিন এই হচ্ছে, একদম বিশাল জোরে নামলো। সব থেকে বাজে কাল হচ্ছে বর্ষাকাল, কাদের ভালো লাগে জানি না, ধন্য তারা। সব থেকে বাজে কাল, না কোথাও বেরোনো যায় দরকারে, না কাপড় মেলার অসুবিধা, ঘর দোর কেমন স্যাঁত স্যাঁত করে, জামা কাপড়ের কেমন একটা ইয়ে হয়, গন্ধ হয়, কত কমফর্ট দেবে, ঠিক করে শুকায় না, একদম বাজে অসহ্য কাল। সব থেকে ভালো আমি বলবো শীতকাল, সব কিছুতে মজা, শুধু কি ঘুম থেকে উঠতে কষ্ট আর স্নান করতে কষ্ট, নাহলে শীতকালে কোনো কষ্টই নেই, বাজছে একদম। ওই যে এটা খেলা করছে, বদমাশি, এক্ষুনি বকা খেলো, কোনো ইয়ে আছে? বদমাইশ। 1টা বাজতে 5 মিনিট বাকি, আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। এই যে দুষ্টুরও স্নান হয়ে গেছে, খেলা করছে, কি সব বানাচ্ছে, HAT। আমি এই স্নান করে এলাম, এবার ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজকে অনেক সকালে উঠেছে, তো এই 7:30 8টার দিকে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি স্নান করে নিলাম। রান্না হয়ে যেতেই ফাটাফাট, আমাদের রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে। লাঞ্চটা শেয়ার করে মেয়েটাকে খাওয়াতে বসাই। আর কাপড় মেলতে পারিনি, মাসি স্নান হোক তারপরে মেলবো, কারণ বাইরে মেঘলা, ঝম করে না। আজকে হয়েছে আমাদের ঝিঙে আলু দিয়ে একটা ঝোল, এমনি কোনো মাছ না। আর এই যে বাঁধাকপি, কেমন কালো কালো আসছে, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে। ঠিক আছে, মেয়েটাকে খাওয়ানো শুরু করি। 6:30 বাজে, দুষ্টুটাকে খাইয়ে দাইয়ে খেলা করছে, মাসি ছাড়াচ্ছে লতি, একদম পা মা ছড়িয়ে লতি ছাড়াচ্ছে। আর আমি যাচ্ছি একটুখানি, ওই কালকে খেলাম না, তো ওই টুকটুকিটার জন্য একটা জামা কিনে নিয়ে আসি, তাই যাচ্ছি আর কি। ও 2-4টে ইনো কিনে নিয়ে আসবো। কালকে তার আগের দিন আমার সেই কি বলবো, অম্বলে ঘুমাতেই পারছি না, যতবারই পিঠ ঠেকাই বিছানায় রাত্রে, ততবারই সে একটা কি বিচ্ছিরি একটা ঢেকুর, পুরো গলা অবধি খাওয়ার চলে আসছে, যেই উঠে বসছে একটা বিচ্ছিরি, মানে একদম গলামালা জ্বালিয়ে দিচ্ছে, এমন ঢেকুর উঠছে। প্যান্ডি খেয়েছি তার আগে, কোনো কাজ হয়নি, প্যান্ডিতে ফেল। লাস্টে প্যান্ডি অবশ্য খালি পেটে খেতে হয়, আগে কি করবো, নম করে মানে দেখি ব্যাগে একটা ইনো আছে নাকি, তখন 1-1.5টা হবে, ব্যাগ খুলে দেখছি আছে, ও বাবা রে, যেন খাজানা পেলাম আমি। তো ওই গলাটা, ওই রাতে ওই ইনো খেয়েছি, তবে গিয়ে ইনো খাওয়া 2-4 মিনিট পরেই একটা 2-3টে ঢেকুর উঠলো, তবে গিয়ে শান্তিতে রিল্যাক্স হয়ে শুতে পারবো। ওই জন্য 2-4টে রাখি, সবসময় খাই না, ইনোটা খুব একটা ভালো না সবসময় খাওয়াটা, 2-4টে রাখি, এইসব এমার্জেন্সি পারপাসে কাজে লাগে।
ঠিক আছে যাই ঘুরে আসি। এই যে এসেছি, এইটা ওদের বাড়ির ছোটটার জন্য, ছেলেটার জন্য, মানে ওদের বাড়িতে দুটো চুটকি, এটা ছেলে চুটকির জন্য, এটা মেয়ে চুটকির জন্য। দাঁড়াও, ধরবে না তুমি কিছু ঘাটাঘাটি করবে না। এই যে এটা মেয়েটার জন্য আর এটা হচ্ছে ছেলেটার জন্য। এই যে ছেলে তাই ব্লু, ও মেয়ে তাই পিঙ্ক। এখন মা মেয়ে যাবো, গিয়ে দিয়ে আসবো। চলো গুছিয়ে চলো দিয়ে আসি। 10:30 বাজে। এই যে লতিটা ফ্রিজে রাখা হবে, কালকে হবে। তরকারি পাতি সব বেঁচেছে, এখন এগুলো ফ্রিজে ঢুকবে। বাঁধাকপি, ভাত, একটু ঝিঙে আলু। এই যে দুষ্টুটা খেয়ে উঠলো, এই 5 মিনিট হয়। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি পড়ছে। আমি এসছি তারপরেই নেমেছে। ভালো বাবা, নাহলে ভিজে গেলে, মানে ভিজতাম বলতে ওই কোথাও দাঁড়াতে হতো, দেরি হতো, একটু দাঁড়াতে হতো এইসব। তো তারপর থেকে হচ্ছে, থামছে, এখন আমার মনে হয় থেমেছে। হ্যাঁ, তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন ব্লগটাকে ভাবছি শেষ করে দিই। আজকে ব্লগ এখানে শেষ করলাম। আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।